সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমি 1 কাপ ময়দা আর একটি ডিম দিয়ে অসম্ভব মচমচে মজাদার বিকেলের নাস্তা বা পিঠা রেসিপি শেয়ার করব। এই নাস্তাটি বা পিঠাটি তৈরি করে 1 মাস সংরক্ষণ করে খাওয়া যাবে। তাহলে এই মচমচে মজাদার পিঠা রেসিপিটি শুরু করা যাক। প্রথমে একটি মিক্সিং বোলে নিয়ে নেব একটি ডিম। ডিম যদি ফ্রিজে থাকে তাহলে 1 ঘন্টা আগে বের করে রাখতে হবে। সাথে দিয়ে দেব 1/3 কাপ চিনি। মিষ্টিটা আপনাদের পছন্দ মতো এখানে নিয়ে নেবেন। এখন একটি কাঁটা চামচের সাহায্যে ডিম আর চিনিটিকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এখানে দিয়ে দেব 1/2 চা চামচ কালো জিরা এবং সাথে দিয়ে দেব 1/2 চা চামচ লবণ। আবারও চামচের সাহায্যে এগুলোকে একসাথে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দেব 1 কাপ ময়দা। এখন কাঁটা চামচের সাহায্যে ময়দা আর ডিম আর চিনির মিশ্রণটি একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখন চামচে লেগে থাকা ময়দার মিশ্রণটি হাত দিয়ে সারিয়ে নেব। এখন হাত দিয়ে এই সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে মিশিয়ে একটি ডো তৈরি করে নেব। এই পর্যায়ে আমার ডোটি তৈরি হয়ে গেছে। এখন একটি বোর্ডের উপর নিয়ে উপরে কিছুটা ময়দা ছিটিয়ে একটু মোটা করে রুটি বেলে নেব। রুটি বেলা হয়ে গেলে এরকম একটি গ্লাসের সাহায্যে আমি পিঠা বা নাস্তাগুলোকে কেটে নেব। আপনারা চাইলে কুকি কাটার দিয়েও এই পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। এইভাবে আমি পিঠাগুলোকে কেটে নিয়েছি। এখন একটি প্লেটে উঠিয়ে নেব। এখন পিঠাগুলোকে ভাজতে চুলায় চলে যাব। চুলায় প্যানে আমি আগে থেকেই তেল গরম করে রেখেছি। এখন একে একে আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি। একসাথে আপনারা অনেকগুলো পিঠা ভাজতে পারবেন। 2-1 মিনিট ভাজার পর আমি পিঠাগুলোকে উল্টে দিচ্ছি। এই পিঠাগুলো ভাজতে 4 থেকে 5 মিনিট সময় লাগতে পারে। উল্টে পাল্টে আমি পিঠাগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। এই পর্যায়ে আমার পিঠাগুলো ভাজা হয়ে গেছে। এখন একটি ছাঁকনির সাহায্যে আমি পিঠাগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। ছোট থেকে বড় সকলেরই পছন্দ হবে এই মচমচে মজাদার পিঠাগুলো। আশা করব আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে। রেসিপি ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।